আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আজ সকাল ৭:৩০টায় শেষ হয়েছে। গত ১২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল। নির্বাচন কমিশন ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রার্থীরা নির্বাচনী প্রচার শেষ করবেন। এদিকে নির্বাচনী সহিংসতা ঠেকাতে আগে থেকেই মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনী দায়িত্ব পালনে মোতায়েন করা হয়েছে বিভিন্ন বাহিনীর ৯,৭০,০০০ সদস্য। এছাড়াও দায়িত্ব পালন করবেন ১,০০০-এর বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোট গ্রহণের সময় সহিংসতার খবর পেলেই একযোগে কাজ করবে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার ও পুলিশ সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে বিভিন্ন বাহিনীর ৯,৭০,০০০-এর বেশি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে মহড়ার মাধ্যমে প্রার্থী ও সমর্থকদের নির্বাচন কেন্দ্রিক অপ্রীতিকর ঘটনা না ঘটানোর বার্তা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন ভোটার, প্রার্থী বা তাদের এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা। তবে গোপন কক্ষ বা ব্যালট স্ট্যাম্পিং রুমে মোবাইল নিষিদ্ধ থাকবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা জানান। সচিব বলেন, আগের পরিপত্র সংশোধন করা হলেও কিছু বিধিনিষেধ বলবৎ থাকবে। পোলিং এজেন্টস, পোলিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিধান নেই। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন ইসি। ইসির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং নির্বাচন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট গ্রহণের শেষের ২৪ ঘণ্টার পর পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা আজ সকাল ৭:৩০ থেকে ১৩ ফেব্রুয়ারির বিকেল ৪:৩০ পর্যন্ত বলবৎ থাকবে। সোমবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইসির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন কক্সবাজারের বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা। মঙ্গলবার গভীর রাতেও নিজ নিজ প্রতীকের প্রচার চালিয়েছেন তারা। এ সময় নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আসন ভিত্তিক নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। কক্সবাজার সদর ঈদগাঁও এবং রামু আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল ঈদগাঁওতে নির্বাচনের শেষ জনসভা করেন। চকরিয়া পেকু আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের সমর্থনে সর্বশেষ নির্বাচনী জনসভা গতকাল চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ গতকাল বিকেলে চকরিয়া বাস টার্মিনালে নিজ প্রতীকের পক্ষে শেষ জনসভা করেন। এদিকে উখিয়া টেকনাফ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী গতকাল বিকেলে সরকারি উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শেষ নির্বাচনী জনসভায় অংশ নেন। কুতুবদিয়ায় বিএনপির প্রার্থী আলমগীর ফরিদ গতকাল বিকেলে জোরং হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনের শেষ জনসভায় অংশ নিয়েছেন। মহেশখালী কুতুবদিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ গতকাল বিকেলে মহেশখালীর কালামাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্য আসনের বিএনপি, জামাত মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দলের প্রার্থীগণ নিজ নিজ প্রতীকের পক্ষে গতকাল শেষ প্রচারণায় অংশগ্রহণ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনকালীন জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চকরিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ডা মোহাম্মদ জৈনুল আবেদিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় আজ থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসকদের সার্বক্ষণিক উপস্থিতি, জরুরি বিভাগ চালু রাখা, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা, সরকারি স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে যেকোনো পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত গৃহীত হয়। টেকনাফে অভিযানে মালিকবিহীন 5 লাখ পিস ইয়াবা জব্দ করেছে নৌবাহিনী। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলাই ইউনিয়নের চৌধুরীপাড়া খালের পাশে মাদকের চালান আসার খবরে অবস্থান নেয় নৌবাহিনীর একটি দল। এ সময় পাচারকারীরা নৌবাহিনীর অবস্থান জানতে পেরে মাদক বহনকারী বস্তা রেখে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 9:58 চলবে বিকেল 4:21 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30